আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকলের কাছে দোয়া ও প্রার্থনার আবেদন। আজ 20 রমজান, মাগফিরাতের শেষ 10 দিন, আর 21 রমজান থেকে নাজাত শুরু হবে। এই মাগফিরাতে যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, ক্ষমা না নিতে পারেন, তার চেয়ে অভাগা আর কেউ হতে পারে না। সকলের কাছে দোয়া আবেদন, এই যে আমি বাদ আসর অর্থাৎ মাগরিবের পূর্ববর্তী সময়ে আমি ইতিকাফে বসতে যাচ্ছি আমার নিজ গ্রামের মসজিদে 10 দিনের জন্য। ইতিকাফ হচ্ছে একটা নফল ইবাদত, ফরজ না, এটা একটা নফল ইবাদত। আল্লাহ পাকে নবীর তরিকা অনুযায়ী আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের উম্মত, তা ওনার কিছু আদর্শ আমরা পালন করি, ফলো করি। তো এই ইতিকাফটা তার একটি অংশ। ইতিকাফে বসার নির্দিষ্ট কোনো শর্তাবলী নেই, তবে ইতিকাফে বসার পরে, যেমন আজকে বাদ আসর 20 রমজান, মাগরিবের আগ মুহূর্তে মসজিদে ঢুকার পরে মসজিদে বসে দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না, একান্ত জরুরি কথাগুলো। আর ইবাদত বন্দিগিতে আপনাকে আমাকে মশগুল থাকতে হবে। আমি সকলের কাছে দোয়া প্রার্থী এই জন্য যে আমি যেন শয়তানের প্ররোচনা না পড়ে, আমি যেন ইবাদতে মশগুল এবং সঠিক ইবাদত, নফল ইবাদতটা পালন করে আল্লাহকে রাজি খুশি করে আসতে পারি। আর সকলের জন্য দোয়াও চাইব ইনশাল্লাহ। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজস্ব কিছু আপনজন বন্ধু বান্ধব আছে, সকলের বালা মুসিবত আল্লাহ মুশকিল আসান করে দেয়। আমার এটা 3য়বারের মতো ইতিকাফে বসা হবে। আমি 2008-এ একবার বসছিলাম, বসা 10 দিনের পরে আল্লাহ পাক হুকুম, আল্লাহ পাকের মর্জি, আমি সাউথ আফ্রিকা চলে যাই। তারপরে 2018-তে বা 2019-এ আমি আরেকবার বসছি, আর এখন 2025-এ এসে আবার বসার আল্লাহ সুযোগ করছে। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। তবে আমার কিছু কথা, যে ইতিকাফে বসাটা খুব সহজ, ইতিকাফ পালন করা অনেক কঠিন। সেই সুযোগ এবং সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আর আমরা এমন একটা পরিবেশে আসছি, এই অমুকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়ে গেছে এই কাজে ওই কাজে, এগুলোর জন্য মানুষ না করে। আর যদি কারো কিছু বলার থাকে আমার কমেন্ট বক্সে জানাই, আমি ইতিকাফ থেকে আইসে উত্তর দেবো সবাইকে। আর আমি আমার মতো করে আমি ইনশাল্লাহ চেষ্টা করি আমি সৎ এবং সততার মধ্যে থাকতে। ইনশাল্লাহ আমার চাচা, আমার ভাতিজা প্রিন্স ফয়সাল সৌদি আরব থেকে, ব্রিং দেম, ক্যামেরা দেখি কি হয়। অ্যাড দিলাম। আচ্ছা, চাচা ফয়সাল, আমি তো ব্রিং দেম ক্যামেরা আমি পারতেছি না, কুড নট অ্যাড বলতেছে। তো তোমারে ধন্যবাদ সাথে থাকার জন্য। তারপর আমার লোকমান ভাই, আমার প্রিয় বন্ধু লোকমান ভাই লাইক দিচ্ছেন, এই যে ব্রিং দেন ক্যামেরা। লোকমান ভাই, আমি পারতেছি না, আমি চেষ্টা করতেছি, তবে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইতিকাফে বসে সকলের জন্য প্রার্থনা করতে পারি, সকলে বালা মুসিবত আল্লাহ যেন মুশকিল আসান করে দেয়। আর একটা কথা, এই জোয়ানকালে সবাই একটু বসতে চেষ্টা করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, এটাও কিন্তু একটা নফল ইবাদত। আমি সৌদি আরব গেছি, যাই ওইখানে উমরা হজ করে আসছি। একটা লোক পুরুষ বা মহিলা যদি সঠিকভাবে 10 দিন ইবাদত পালন করতে পারে, আল্লাহ যদি কবুল করে, সে 3টা উমরা হজের সওয়াব আল্লাহ দেয়। কাজের কথা হলো এটা। আর আমি এখন থেকে বসছি, হয়তো ফ্যামিলির কিছু ঝামেলা আছে, আল্লাহর কি কুদরত, আল্লাহ রাস্তা নামছি, ফ্যামিলির ঝামেলা মোটামুটি মিটাই গেছে। তো আপনি আপনার পরিবারের বাজার সদের একটা ব্যাপার আছে, ঈদের কেনাকাটার একটা ব্যাপার আছে, যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন করবেন। আমিও আমার সামর্থ্য অনুযায়ী। আর ব্যক্তিগত দেনা পানা লেনদেন, এটা তো আর আমি হজে যাচ্ছি না যে দেনা পানা, টুকিটাকি দেনা পানা প্রত্যেকেরই দোকানে আছে, থাকতেই পারে, চায় দোকানে এদিক ওদিক। আমার মোটামুটি আমার একটা দানা আছে, বড় একটা দোনা, কারণ আমাদের তো আর এখন আবার বর্তমানে কথা বললেই সমস্যা,
যে অমুক তমুকের টাকা মেরে গেছে, আমার এই ধরনের কোনো কিছু ইনশাল্লাহ কেউ বলতে পারবে না। আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই আছে আমার গ্রামে, ওনার দোকানে আমার একটা বাকি খাতা আছে, ওখানে আমার একটা খাতা আছে, আর টুকিটাকি এইটা ওইটা চাটার ওগুলো মোটামুটি ক্লিয়ার। ইনশাল্লাহ কেউ বলতে পারবে না যে কারো টাকা মেরে খাইছি, কারো হক মেরে খাইছি, এবং আমার দ্বারা যেন এগুলো না হয়। তো একটা কথা কি, অহংকার পতনের মূল। এই যে ফেতরা জাকাত, ফেতরা কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। আমি ওই দিন প্রশ্ন করলাম, হুজুর এখন ফেতরা তো 110 টাকা নাকি ধরছে, তো এখন আমার কাছে তো 110 টাকা নাই। তো আপনি একজনের কাছ থেকে নেন, নিয়ে আপনি 110 টাকা মিল করে আপনি আবার আরেকজনের দেন। আর জাকাতটা হচ্ছে আরেক জিনিস। জাকাত হলো আপনার জানমালের, আপনার সম্পত্তি আয় ব্যয়ের উপরে জাকাত। আর আয় না, তো ফিতরা জাকাত নিয়ে অনেকে একবারে গজকা খিচুড়ি বানায়। আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, আপনার জানমালের সদকা দিয়ে যাবেন আপনার জন্য। হ্যাঁ, আমার বড় ভাই লোকমান ভাই, আমার বন্ধু, অনেক অনেক দোয়া করি আপনার উদ্দেশ্য সফল হোক। আমাদের জন্য বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লোকমান ভাই, আপনার জন্য অবশ্যই দোয়া করব। শুধু আজকে না, এই সুদূর সাউথ আফ্রিকা থেকে আপনার সাথে আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ লোকমান ভাই। হ্যাঁ, লোকমান ভাই ইনশাল্লাহ। নাসির উদ্দিন ওয়াচিং, মোহাম্মদ ইমাম হোসেন ইজ ওয়াচিং। ধন্যবাদ সকলকে। স্কাই সুমন সাউথ আফ্রিকা থেকে, প্রিয় বন্ধু, দীর্ঘদিন কথা হয় না আপনার সাথে, তো দোয়া করবেন। আর লাইভ বেশিক্ষণ বড় করা যায় না, লাইভ বেশিক্ষণ মধ্যে আমার মামু ইউসুফ চলে আসছে। ধন্যবাদ মামু। মামু কবে দেশে আসবা, এই নিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎ এবং সততার মধ্যে আমার জীবনযাপন করতে পারি। 2 নম্বরে অতীতও করি নাই, আল্লাহ যেন না করে। আর সবার জন্য দোয়া চাইব, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি শুদ্ধবাদে 10 দিন এতেকাফ পালন করতে পারছি। এই যে একটু পরে, আর 10-20 মিনিট পর আমি ঘর থেকে চলে যাব। আর কথা হবে না কারোর সাথে, ঈদের পরে আসলে কথা হবে। হয়তো মোবাইল ফোনটা হয়তো সাথে যাবে, জরুরি কোনো ফোন থাকলে। তবে মোবাইলে অনেকে করে কি, এতে ওইসব মোবাইলে কথা এই ওগুলো করা যাবে না। এবার আল্লাহকে রাজি খুশি করা অনেক কঠিন। এই বুঝজ্ঞানটা যেন আল্লাহ প্রত্যেককে দেয়, যে যার অবস্থান থেকে। তো সকলের প্রতি দোয়া রইল। আমি ঈদের পরে আসলে ইনশাল্লাহ আবার লাইভে এসে সবার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করার জন্য, সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।